হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি মেকানিক্যাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি কথা বলবো, কিভাবে আপনি আপনার উইন্ডোজের মধ্যে কিবোর্ড ছাড়া অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করবেন। আজকের ভিডিওতে এটাই আপনার সঙ্গে শেয়ার করব। প্রথমে আপনাকে স্টার্ট বাটনে আসতে হবে, স্টার্ট বাটন কিংবা স্টার্ট বার। এরপর এখান থেকে সেটিংস ওপেন করতে হবে। এরপর এখান থেকে আপনাকে এই অপশনটির মধ্যে যেতে হবে। এরপর স্ক্রল ডাউন করতে হবে। এরপর কিবোর্ড এই অপশনটিতে যেতে হবে। এরপর এখানে কি বলছে, কিবোর্ড এরকম একটি অপশন আসবে। এখানে কি বলছে, দ্য অন স্ক্রিন কিবোর্ড, মানে এটা হচ্ছে একটা অন স্ক্রিন কিবোর্ড। এই যে আপনি শর্টকাটেও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আগে আমি দেখাই এখানে যে কিভাবে আনবেন। এখানে যে আনার মাধ্যম হচ্ছে যে এই অপশনটিকে অন করে দিলে এখানে চলে আসবে, বুম। একটু অপেক্ষা করেন, চলে আসবে। এটা হচ্ছে বুম হয়ে গেল, আমাদের এটা চলে আসলো। এখান থেকে আপনারা সব কিছু টাইপ করতে পারছেন। শব্দ হয় একটু, ঠিক আছে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। কীভাবে আপনি এটা শর্টকাটে নিয়ে আসবেন, এর জন্য আপনার কিবোর্ড প্রয়োজন হবে। আচ্ছা, আমি কিবোর্ড দিয়ে অন স্ক্রিন কিবোর্ড আনতেছি। আমরা প্রথমে কিবোর্ডটা লাগিয়ে ফেলেছি আমি। আপনাদের করার জন্য কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস ও, এটা ট্যাপ করলেই বুম। কি করা লাগবে, কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস ও, বুম গেল। কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস ও, বুম এসে গেল। এটা বেশি না, কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস ও। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে যেটা হয়, আপনাদের উইন্ডোজে তাহলে কিবোর্ড প্রয়োজন হবে। আমাদের যদি কিবোর্ডে থাকে তাহলে আমরা অন স্ক্রিন কিবোর্ডে না, আমাদের লাভ কি ভাই? প্রশ্ন অনেকের থাকতে পারে, এই জন্য এই ফিচার্সটাই জোস। আর একবার দেখাই, স্টার্ট বারে আসতে হবে। এরপর সেটিংস ওপেন করতে হবে। এরপর এখান থেকে এই অপশনে আসতে হবে। এরপর স্ক্রল ডাউন করতে হবে। এখান থেকে আপনাদেরকে কিবোর্ড অপশনে আসতে হবে। দাঁড়ান, কিবোর্ড অপশনে আসতে হবে। কিবোর্ড অপশনে আসার পর অন অপশনটা ক্লিক করলেই চলে আসলো আমাদের কিবোর্ড। অনেকে চাচ্ছেন যে কিছুর ভিতরে আমাকে টাইপ করতে চাচ্ছি আমি, মানে কোনো কিছুর ভিতরে গেলাম, কিংবা গুগল ক্রোম ব্রাউজার, ইউটিউবে গেলাম আমি। সাপোজ ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পর কিভাবে আপনি এটা আনতে পারবেন এইটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে সহজ হওয়ার জন্য। ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারে এসে পড়েছি। এরপর ইউটিউবে আসি। ইউটিউবে আসার পর আপনাদেরকে যেইটা করতে হবে, আমার নেটওয়ার্ক স্লো, দ্যাটস ওয়াই। এরপর এখানে সার্চ বাটনে আসতে হবে, সার্চ বারে আসতে হবে। সার্চ বারে আসার পর তো আমি লিখতে পাচ্ছি না, তখন কি করতে হবে? সার্চ বারে আসার পর তখন কি করতে হবে, সার্চ বারে আসার পর এখান থেকে আপনাকে স্টার্ট বারে যেতে হবে ডিরেক্ট। এরপর সেটিংস। এরপর কি করতে হবে, সেটিংস আসার পর আপনাদেরকে এই অপশনে আসার পর কিবোর্ড অপশন দিয়ে দিলেই হয়ে গেল। দেখাই আমি আপনাদেরকে আরও ভালো করে। এই যে কিবোর্ড অপশনে আসলাম। এরপর এই অপশনটিকে অন করে দিলাম, ঠিক আছে। তারপর মাইনাস বাটনে ক্লিক করে দিলাম, মানে মিনিমাইজ করলাম। এরপর আমরা এটাকে কেটে দিলাম। এরপর এখানে আসলাম। এরপর আমি এটাকে ট্যাপ করে দিলাম। এরপর এখানে দিলাম। দেখতে পাচ্ছেন আমি যেটা ট্যাপ করতেছি এটা কিন্তু উঠে যাচ্ছে। তো অনেকেই চাচ্ছেন যে আবার ইউটিউবের মধ্যে আনতে, আমি ইউটিউবের মধ্যেও আনা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আপনাদের ছোটো ভাই মনে করে সাপোর্ট করে যাইয়েন।